আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব প্রফেশনাল রেসিপিতে 4 ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি শুকনো উপকরণগুলো জেনে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার। এবার এগুলোকে খুব ভালোভাবে চেলে নেব। আমার শুকনো উপকরণগুলো চালা হয়ে গিয়েছে। এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে শুকনো উপকরণগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা বাটিতে 4টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো অবশ্যই নরমাল থাকতে হবে। আপনারা যদি ফ্রিজে রাখেন তাহলে কেক বানানোর 1 ঘন্টা আগে ডিমগুলো বের করে রাখবেন। ফ্রিজ থেকে বের করে সাথে সাথেই কেক বানাতে যাবেন না, সেক্ষেত্রে আপনার ডিমের ফোমটা ভালো হবে না আর কেকটাও ফুলবে না। এবার আমি ডিমের কুসুমগুলোকে আলাদা করে একটা বাটিতে রেখে দিচ্ছি। কুসুমগুলো খুবই সাবধানে তুলবেন, কুসুমগুলো যাতে ভেঙে না যায়। কুসুমগুলো ভেঙে গেলে ডিমের ফোমটা ভালো হবে না। এবার আমি ডিমটাকে কিছুক্ষণ বিট করে ফোম করে নিচ্ছি। 3-4 মিনিট বিট করার পর এখানে দিয়ে দিব আমি 1 কাপ চিনি। চিনিটাকে আমি একবারে দিচ্ছি না, চিনিটাকে আমি 2-3 বারে দিব। এবার আমি 4-5 মিনিট বিট করে নিব। 4-5 মিনিট পর আমি আবারও অল্প অল্প করে বাকি চিনিটুকুও দিয়ে দিব। আমি বাকি সম্পূর্ণ চিনিটাকেই দিয়ে দিলাম। এবার আমি খুব ভালোভাবে বিট করে নিব যতক্ষণ না চিনিটা আমার গলে যায়। চিনিটা যদি ভালোভাবে না গলে তাহলে চিনিটার কারণে কেকের উপর একটা ভেজা ভেজা ভাব থেকে যায়, এতে কেকটা ভালো হয় না। আমি থেমে থেমে ডিমের ফোমটাকে করে নিচ্ছি। আমি সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের ফোমটা করে নিচ্ছি। আমার ডিমের ফোমটা করা হয়ে গিয়েছে। এবার আমি উপর থেকে একটা দাগ কেটে নেব। দাগটা যদি 3 সেকেন্ডের মতো থাকে তাহলে বুঝতে হবে ডিমের ফোমটা একবার পারফেক্ট হয়েছে। আমার ডিমের ফোমটা হতে প্রায় 7-8 মিনিটের মতো সময় লেগেছে। আপনাদের এর থেকে কমও লাগতে পারে আবার এর থেকে বেশিও লাগতে পারে। এবার দিয়ে দিচ্ছি ডিমের কুসুমগুলি, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, 2 টেবিল চামচ তেল। এগুলো দিয়ে আমি 10 সেকেন্ড বিট করে নেব। 10 সেকেন্ডের বেশি বিট করা যাবে না, এতে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। আমার 10 সেকেন্ড বিট করা হয়ে গিয়েছে। এবার আমি অল্প অল্প করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। আমি বিটারের কাঁটাটা দিয়ে খুবই আলতো হাতে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। তাড়াহুড়া করা যাবে না, এতে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। আমি একদমই তাড়াহুড়া করছি না, আমি খুবই আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওটুকু একটুও কাটিনি বা তাড়াহুড়াও করিনি। আমি বাকি শুকনো উপকরণটুকুও দিয়ে দিলাম, দিয়ে খুবই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একেবারে শুকনো উপকরণগুলো দিতে যাবেন না, 2 থেকে 3 বারে আস্তে আস্তে শুকনো উপকরণগুলো দিয়ে আলতো হাতে মিশিয়ে নেবেন। দেখুন আমার মেশানো হয়ে গিয়েছে। এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে নিচ থেকে নেড়ে দিচ্ছি। নিচ থেকে যদি কোনো শুকনো উপকরণ দলা পেকে থাকে তাহলে সেটা যাতে মিশে যায়। স্প্যাচুলা দিয়ে মেশানোর সময় স্প্যাচুলাটা বারবার এক সাইড থেকে ঘুরিয়ে আনতে হবে। একবার এক সাইড থেকে ঘোরানো যাবে না, এতে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন আমি স্প্যাচুলাটা বারবার এক সাইড থেকে ঘুরিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গিয়েছে। এবার একটি 8 ইঞ্চির মোল্ডে আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি। মোল্ডের নিচে আমি আগে থেকে তেল ব্রাশ করে একটা সাদা কাগজ বিছিয়ে নিয়েছি। মোল্ডের সাইডে কখনো তেল ব্রাশ করতে যাবেন না, এটা কেকটা চারদিক থেকে চুপসে আসবে। আমার সম্পূর্ণ ব্যাটারটা নেওয়া হয়ে গিয়েছে। এবার একটু আমি ড্যাব ড্যাব করে নিচ্ছি যাতে ভেতর থেকে কোনো বাতাস থাকলে সেটা বের হয়ে আসে। এবার ব্যাটারটাকে আমি একটা কড়াইয়ে বসিয়ে দিচ্ছি। কড়াইটা আমি আগে থেকে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। এবার 35 মিনিট বেক করে নেব। 35 মিনিট পর আমি ঢাকনাটা তুলে একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি আমার কেকটা হয়েছে কি না। দেখুন আমার কাঠিটা একদম পরিষ্কার এসেছে, তার মানে আমার কেকটা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিব। আমি কেকটা ঠান্ডা করে নিয়ে মোল্ড আউট করে নিচ্ছি। আমি কেকটা বের করে নিয়েছি। এবার আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট ও স্পঞ্জি হয়েছে। মাশাআল্লাহ, আমি যেভাবে বানিয়েছি সেম প্রসেসে আপনারা একবার বাসায় বানিয়ে দেখবেন, আশা করি ভালো হবে। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।